বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো এখানে আমি সংকলক সুভাষ মুশিবদা কিছু লিখেছিলেন, সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আচার্য সান্নিধ্য, এটা হলো 168, 20 অগ্রহায়ণ 1431, শুক্রবার 6/12/2024। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে নির্দিষ্ট আসনে বসেছেন। বাণী পাঠান্তে তিনি কাছে বসা ডক্টর স্বপন কুমার বিশ্বের সাথে গল্প করতে করতে বলছেন, মানুষের একটা পজিটিভ ওয়ার্ক তাকে অনেক দূর এগিয়ে দেয়। যেদিন তোমার পেটে খিদে, সেই সময় তুমি একজন ক্ষুধার্তকে তোমার খাবারটা দিয়ে দেখো তো কত আনন্দ। আরও বলেছেন, যেটা আমার প্রয়োজন নাই সেটা কেন আমি নিতে যাব। লেজ কাটা শিয়ালের গল্পের মতো। একটা শিয়ালের লেজ কেটেছে বলে সবাইকে কাটতে হবে, তার কি মানে আছে? প্রসঙ্গান্তরে বাড়ির মেয়েদের ডিপি কাজের ওয়ার্কের বেরোনোর সুফল নিয়েও বলছেন, এতে ওদের মনটা ভালো থাকছে, ঘরেও শান্তি থাকছে। একটা প্রশান্তির বিষয় এসে যায়। অনেক সময় মনের এই খোরাকটা স্বামীর কাছে পূরণ না হলে ক্ষিপ্ত হইতে থাকে। তাই মেয়েরা এই যে বাইরে বেরোচ্ছে, সেই মানুষকে শেল্টার দিতে শুরু করেছে। তার মধ্যে একটা আধিপত্য বোধের বিস্তার হচ্ছে। তখন বাড়িতে সে আর ক্ষিপ্রতা প্রকাশ করার প্রয়োজন বোধ করছে না। এতে স্বামীগুলো ভালো আছে, পরিবারগুলো ভালো আছে। আমি নিজেও একবার জিজ্ঞাসা করছি, কার কার ঘরে অশান্তি? হাত তোলো। দেখি হাতই উঠছে না। বলছি, আমরা ভালো আছি দাদা। সবাই বলছে, এই যে ভালো আছি বোধ জেগেছে, এটা কনফাইন একটা জীবনের পলিসি, তাতে জীবনটা পাল্টাচ্ছে। সবাই এক্সপান্ড করার চেষ্টা করছে। আমি কত লোককে কত রকম করে কথা বলি, ঠাট্টা করি, মজা করি, প্রত্যেকটাই আমি বুঝতে পারছি মানুষের ধারণ ক্ষমতা অনেক বেড়েছে। আমি বলছি, জীবনটা কি এত দাঁত চেপে লড়াইয়ের মতন? সব সময় আনন্দ থাকতে হয়। যতক্ষণ না আমি খুশি থাকছি, হ্যাপি ফিল করছি, ততক্ষণ জীবনটা একটা যুদ্ধের মতন হয়ে যাবে। এই ছেলেটার কি হবে, বউটার কি হবে, দুশ্চিন্তায় মগ্ন থাকছে। আমি বুঝতে পারছি সামাজিক প্রবলেমের মূল কারণ হচ্ছে পুরুষ মানুষের চিত্তচাঞ্চল্য। এটাই স্বাভাবিক অশান্তির মূল কারণ। এটাই তো স্ট্যান্ড। একটাই যদি নড়বড়ে হয়, এত পেন্ডিং ওয়ার্ক রাখছে, ভাবছে একটা আর করছে না, বাবাটা বাস্তবে করছে না। প্রচুর পরিমাণে পেন্ডিং ওয়ার্কে এর জন্য তার ধারণ ক্ষমতাটা নড়বড়ে হয়ে যাচ্ছে, আর সেই জন্য সে অস্থির। ধারণাটাই যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে তার উপর ইমারত দাঁড়াবে কি করে? ধারণাটা দুর্বল। আমি যেটাকে ধরে আছি সেটাতে যদি কুল কালার না হই, তাহলে অধোগতি রুখবো কি করে? আমার হোল্ডিং ক্যাপাসিটিটাই নষ্ট হয়ে গেছে। তাই আমি ভাবছি, করছি না। আমার এই বোধে মীমাংসায় নিয়ে যাওয়ার কথা, তা না করে মনের মধ্যে জটলা পাকিয়ে রেখে দিচ্ছি। তাতে লাভ নাই, তাতে আমার মনটা জটিল হয়ে যাচ্ছে। আমি সরাসরি বলে নেই, তোমার এই অ্যাটিটিউড আমার পছন্দ হচ্ছে না। এইটুকু আমি বলতে পারি, এই আচরণটা আমার ভালো লাগলো না, এটা আমার পছন্দ হলো না, আমার অসুবিধা হচ্ছে, আমাকে বুঝিয়ে দাও। যে কথা আমার খাকতি, এটার জন্য কি রূঢ় হতে হয়? আমি তো রূঢ় না হয়েও বলতে পারি আপনি যেটা বলেছেন আমার বুঝতে অসুবিধা হচ্ছে, গ্রহণ করতে অসুবিধা হচ্ছে, বা এটাই আমার মানসিক অসুবিধা হচ্ছে। কেন জানি না, আমাকে বুঝিয়ে দাও কেন আমার মানসিক অসুবিধা হচ্ছে। তোমার এই আচরণটা আমাকে মানসিক অসুবিধা দিচ্ছে, এটা আমি বুঝতে পারি না। স্পষ্ট করে তুমি আমায় সাহায্য করো। এটা বললে পরিষ্কার হয়। এই যে আমি বলে দিলাম, তোমার জন্য আমার মানসিক অসুবিধা হচ্ছে, এটা বললে আমি রেকটিফাইড হব। তা না করে আমি তো বার্ডেন করে রাখছি, এটাকে নিষ্পত্তি করছি না। এতে ধ্যানের সময় আমাদের কোনো ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। ধ্যানটা চঞ্চলচিত্ত হয়ে যাচ্ছে। আমি নিয়মিত এটাই ভেবে যাচ্ছি, এই যে এই ধারণাটা যদি নড়বড়ে হয়, তাহলে আমার চিত্তচাঞ্চল্য তো থাকবেই। সে ধারণ করতে পারবে না। এই যে আছে না,
লক্ষ্য স্থির করে অগ্রগতি করতে হয়, লক্ষ্যটাই তো স্থির। এইটাতে আমার মনে হয় প্রবলেম হচ্ছে। ঠাকুরকে ধরেছি, তাকে বলছি এটা করে দাও, ওইটা করে দাও, ঠাকুর মূর্খ করে রাখতে পারছি না। আমার প্রত্যাশা নিয়ে আসছি, ঠাকুরের সাথে আমি অন্য কাউকে বা কিছুকে যুক্ত করে রাখছি, অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বকে জড়িত করে ফেলছি। হয়তো বলছি, মহেন্দ্র কেন আমার এই সর্বনাশ করলো, তাই আমার ঠাকুর ছাড়লাম, কারোর সাথে ব্যক্তিগত অশান্তিটা ঠাকুরের গায়ে নিয়ে ফেলছি। আমি এটা রিলেটেড করতে পারছি না যে এটার সাথে ঠাকুরের কি সম্পর্ক, মহেন্দ্রের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। এবং এই সম্পর্কটা আমি বন্ধ করে দিলেও আমার জীবন প্রবাহিত হবে। মূল নদীর স্রোত ছেড়ে এই উপনদীতে না ঢুকলেও আমি তোমাকে ধরে সাগরে পৌঁছাতে পারি। এই উপনদীর বিস্তার করার কোনো দরকার নাই। আমাদের প্রত্যেকটা সম্পর্ক উপনদীর বিস্তার। আমার আর মুকুলদার বা আমার আর রঘুদার সম্পর্কগুলি উপনদীর বিস্তার। রঘুদারও সাগরে পৌঁছানো দরকার, মুকুলদারও সাগরে, আমারও সাগরে। এই যে আমাদের উপনদীর সাথে সম্পর্ক, এর মূলে যাওয়ার দিকে অসুবিধা করতে পারে, এটা আমরা বন্ধ করতেও পারি। ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধার জন্য আমরা ঠাকুরকে দোষারোপ করছি। একটা মানুষকে আমি অ্যাভয়েড করে চলতে পারি, আমার অসুবিধা হচ্ছে, এই মানুষটার সাথে আমি থাকবো না, এর সাথে চলবো না, এটা বলতে পারি। অনেকে জীবনের উদ্দেশ্য কি, সে কি চাইছে জীবন থেকে, এটাই বলতে পারছে না। এটাই সাংঘাতিক সমস্যা। এই যে আইডেন্টি ক্রাইসিস ভীষণভাবে পেয়ে বসেছে। আমি কি চাইছি, আমি কি চাইছি যে বউ বাচ্চা নিয়ে ঘর করব, সংসার করব আর উপার্জন করব, কিন্তু এইটিতে তো স্পষ্ট থাকতে পারছে না। সেটা করতে গিয়ে আবার অন্যথায় ঢুকে যাচ্ছে। এই অন্যথার মধ্যে ঢুকতে যাওয়াতে কমপ্লেক্স মানসিকতা তৈরি হচ্ছে। স্পষ্ট হচ্ছে না যে এইটা করার জন্য আমি এটা করলাম, তা তো হচ্ছে না। চেইন রিয়েকশনে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। টাকার জন্য আমি পকেট মারি করলাম, এটা তো আর হতে পারে না। আমি আয় উপার্জন বাড়ানোর জন্য ব্যাংক ডাকাতি করলাম, এটাও তো হতে পারে না। এতে উপায় ছেড়ে উপদ্রবকে আমন্ত্রণ করছি। এটাই তো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমরা প্রার্থনা করছি, আল্লাহ মেঘ দে, পানি দে। আল্লাহ মেঘ পানি দিয়েই দিলেন, তারপরে যে সমস্যাটা, সেই যে বন্যা এসে গেল, কাদা এসে গেল, তখন আমার অসুবিধা দেখে বলছি, ঠাকুর আমাকে বাঁচাও। তার মানে আমার প্রার্থনা আমাকেই দিল বিড়ম্বনা, তখন সেটার থেকে নিস্তারের জন্য ঠাকুর বাঁচাও, এইরকম একটা সিচুয়েশন এসে যাচ্ছে। আমরা চাওয়ার পরিণতিতে এই পরিস্থিতিতে পড়লাম, তা বুঝতে পারছি না। তখন বলছি, বাঁচাও দয়াল, সমস্যাটা তো আমাদেরই আমন্ত্রণ করা। কাল কথা ছিল একজনের ছেলে মারা গেছে, ঠাকুরকে বলা হলেও ঠাকুর বলছেন, ওটাই তো তোর প্রার্থনা ছিল, তুই তো বলতেছিলি মর। তখন বলে, হ্যাঁ ঠাকুর আমি বলেছিলাম। বিষয়টি ব্যক্ত করে আচার্যদেব আমাদের প্রত্যেকে বলছেন, তাহলে এই যে বললি প্রার্থনাটা তো তোর করা, আমার প্রার্থনাটা আমার বিড়ম্বনার কারণ হয়ে যাচ্ছে। সেই গল্পের মধ্যে ঢুকে যাচ্ছি। গুটি পোকা যেই রকম নিজেকে গেঁথে দেয়, আমরা সেরকমই আবদ্ধ হয়ে যাচ্ছি। বুঝতে পারছি না যে কোনটাতে আমাদের সুবিধা। কালকে একটা ঘটনা আমি বললাম, আমিও উপার্জন করছি, স্ত্রীও উপার্জন করছে। এই উপার্জনের পারপোজটা কী? এই যে আমি এক্সট্রা উপার্জন করছি, কী পারপোজ? আমি একটা বাড়ি করব, গাড়ি করব, ছেলের জন্য ভবিষ্যৎ তৈরি করব। এই যে ছেলের জন্য ভবিষ্যৎ তৈরি করছি, ছেলে তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তার ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকছে। আমি কার জন্য করছি? তাহলে আমার এতটা করার কি দরকার? এটার কোনো মানেই হয় না। আমার জীবনের গল্পটাকে আমি আমার মতন রচনা করে আমি বিড়ম্বনায় পড়লাম। আমি কেবল আমার পূজা করলাম আর দেখাচ্ছি আমি ঠাকুরের পূজা করছি। কাছে বসে একজনকে লক্ষ্য করে, ওই যে উনার শালা আছে, সেই জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছে? কর্নার করতে করতে এক কোণেই নিয়ে যাচ্ছে। কেন? সে নিজেকে পূজা করছে। সে কি ভেবেছে সেটার উপরে সে দাঁড়িয়ে আছে? তার জন্য বোন, দিদি, কারোর সাথে তার পরামর্শ না দরকার নাই। সে কি ভেবেছে সেটাই তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে? আর কেউ জিজ্ঞাসা করলে বলবে, আমার খেয়াল কেউ রাখে না। আমি আমি কারো খেয়াল রাখি না। সবার খেয়াল রেখে, ও যেন সবার খেয়াল রেখেই চলেছে। অনেক পরিবারের ছেলেরা জানে
না বাপ কেন এরকম চলে, ভাবে বাপ ঠাকুরদাদা মূর্খ ছিল, তারা ভুল করে ঠাকুরের কাজ করেছে, আমি তা করব না। আমরা বাহ্যত যা চলি অন্তর্মহলে সেরকম করে থাকি না, বাইরে যা প্রদর্শন করি ভিতরে তা করি না। একান্ত আমি আর বাইরের আমি দুইটিকে পৃথক হওয়াতে কনফিউজড হয় বাচ্চাগুলো। দেখে প্রার্থনার সময় ভাব শুয়ে থাকে, কিন্তু দীক্ষার সময় সবাইকে বলে নাম করো ওই করো ওই করো, ওনাকে কোনো দিনও নাম করতে দেখেনি। এটাই তো কনফিউশন ক্যারেক্টার। বাইরে আমি আর ভিতরের আমি যখন পৃথক হলাম, তাহলে ডুয়েল পার্সোনালিটি সমস্যা আনবেই। এই রকম করে চললে তখন বাচ্চাটা কি করবে? যে বাচ্চাটা দেখছে বাবা সবসময় বলতেন নাম করতে, নাম করতে হয়, দুবেলা প্রার্থনা করেছে তো, কিন্তু তাকে কখন নাম ধ্যান প্রার্থনা করতে দেখেননি। মন্দিরেও করতেন, কিন্তু বাইরে করতে দেখেননি। যদি মন্দিরে এসে সবাই যখন প্রার্থনা করবে তখন চিত হয়ে শুয়ে থাকে, যদি জিজ্ঞাসা করি তুমি প্রার্থনার সময় শুয়ে আছো কেন, তখন বলে আমি ঘরেও এরকম শুয়েই থাকি, তাই মন্দিরে এলে প্রার্থনার সময় শুয়ে আছে স্পষ্ট করে বলে। তাও অন্তত আমি ঘরে, আমি যা ঘরে আমি তো তাই বাইরে, এটাও তো হতে পারে। তাই তাও তো হচ্ছে না, এটাই তো সমস্যা। এই দ্বিধাচারিতা বউ ও বাচ্চার সামনে হলে তারা কখনো ঠাকুরের হবে না, হতে পারে না। আমি যতই বলি আমি ঠাকুরের এত করলাম, তাও কেন সবাই ঠাকুরের হলো না, ঠাকুরবিহীন হলো কেন? পুরুষ মানুষরা যারা পরিবারের কর্তা, তাদের ধারণাটা স্পষ্ট যতক্ষণ না করছে ততক্ষণ এই দেশের কিন্তু উন্নতি নাই। কেননা মায়েরা যেটা সাপোর্ট দেওয়ার সেটা দিতে পারে, কিন্তু পুরুষ মানুষ ঠিক না হলে মুশকিল। প্রসঙ্গতের একটি ঘটনা ব্যক্ত করছেন। ঠাকুর একটা কাজের জন্য কয়েকজনের কাছে অর্ঘ্য চাইছেন। কেষ্টদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, ওনারা সবাই আছেন। একজনের কাছে অর্ঘ্য চেয়েছেন, সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছেন দাঁড়িয়ে থাকলে চলবে? বলছে আজ্ঞে ভেবেছি। তখন বলছেন ভাবতে হলে হেঁটে হেঁটে ভাবো, করতে করতে ভাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভাবা যাবে না। মানে ওই ন্যাকামিতে প্রশ্রয় দিচ্ছেন না যে আমি ভাবছি কোথায় যাব, কাকে বলবো। বলছেন হাঁটতে হাঁটতে ভাবো, মাথা খোলো, এগোতে থাকো, ওইটুক টাইমে কেন বরবাদ করছিস? এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠাকুর আমাদের এটা করাতে চাইছেন। তাই আমি বলি আপনাদেরকে, কাছে বলা আমাদের কয়েকজনকে লক্ষ্য করে ওনাদের সবাইকে মানুষজনের সাথে কথা বলতে। যে মূর্খ সেও ঠাকুরকে বোঝাতে পারবে না, যে জ্ঞানী সেও পারবে না। তাহলে যা পারি বলেই যাব। আমি তো সবসময় কথা বলেই যাচ্ছি। এইরকম